আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকেও করতে যাচ্ছি একটি বাস জার্নি ঢাকা টু বেনাপোল। আমি যাব হচ্ছে গিয়ে কলকাতা, তাই বেনাপোলের জন্য আমি আজকে ঢাকা থেকে যাচ্ছি। তো এখন বাসা থেকে বের হয়ে আমি চলে আসলাম গ্রিন লাইনের একটা কাউন্টারে, যেটা বসুন্ধরার সামনে নদ্দা অবস্থিত। তো নিয়ে নিলাম গ্রিন লাইনের একটি টিকিট, যার ফেয়ার পড়ছে 1000 টাকা পার হেড। তো বলতে বলতে আমাদের গাড়িটি চলে আসছে কাউন্টারের সামনে। আর এই গাড়িটা ছাড়ে হচ্ছে যে আবদুল্লাপুর হতে, আবদুল্লাপুর থেকে একবারে ঢাকা বাড্ডা টাড্ডা হয়ে চলে যায় বেনাপোল পর্যন্ত। তো বন্ধুরা, গাড়িতে উঠে গেলাম এই মুহূর্তে। আর গাড়িটা হচ্ছে যে গ্রিন লাইনের একটি ইকোনমি ক্লাসের একটি গাড়ি, যার ফেয়ার পড়ছে ঢাকা হতে বেনাপোল 1000 টাকা। আর দেখতে পাচ্ছেন গাড়িগুলার সিট, এবং এই গাড়িগুলার সিটে খুবই আরামদায়ক আপনার এই গ্রিন লাইনের গাড়িগুলো। যার আপনারা জানেন বাংলাদেশের গ্রিন লাইন সবচাইতে লাক্সারি একটি বাস সার্ভিস দিয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে আসছি রায়েরবাগ, গ্রিন লাইনের মেইন যে ডিপু সেখান থেকে আমাদের গাড়িটা স্টার্ট শুরু করবে। আমার সকালবেলা ভোরে যেহেতু আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে যাই, তাই আমার পদ্মা ব্রিজের ভিডিও করা হয় নাই। বাট রাইট নাও আমি আছি এখন ফরিদপুরে গাড়িটা একটা স্টপেজ দিছে একটা রেস্টুরেন্টে। সেখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়িও আছে মামুন এন্টারপ্রাইজের। যাই হোক, আমরা এখন এখান থেকে নাস্তা টাস্তা করে আবার আমাদের জার্নি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর যে ভাই আছে, সুপারভাইজার, উনি আমাদের সকলের পাসপোর্ট কালেক্ট করতেছে যারা কলকাতা যাবে। যেহেতু আপনি বর্ডার ক্রস করতে হলে ট্রাভেল ট্যাক্সটা দিতে হবে, তো ওনারা হচ্ছে যেটা করে দিবে, কিছু স্পিড মানি লাগবে। তো সব কিছু মিলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় যেন, ওই কারণেই গাইড সাহেব আমাদেরকে করলো। তো আমরা চলে আসছি বেনাপোল বর্ডারে এসে এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা বাস থেকে নামতেছি একদম দুপুরবেলা রাইট নাও। তো বাস থেকে নেমে আমি চলে আসলাম গ্রিন লাইনের এখানে যে কাউন্টারটা আছে সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে যে বর্ডারের দিকে মানে ইমিগ্রেশন যে বা বন্দর সেখানে চলে যাব। তো আমি গ্রিন লাইনের এখানে খুব সুন্দর মতো একটা ওয়াশরুম, অনেকগুলো ওয়াশরুম এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বেনাপোল বর্ডারের দিকে, যেখানে গিয়ে আমরা হচ্ছে যে এটার যত ফর্মালিটিস আছে সেগুলো শেষ করে আমরা চলে যাব কলকাতা। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যারা কলকাতা যেতে চান তারা খুব সহজেই গ্রিন লাইনের সার্ভিসটা নিয়ে আপনারা কলকাতা খুব অল্প খরচে চলে যেতে পারেন।